কি খুব বেশি চিন্তা করেন? রাতে ঘুম আসে না? মাথার মধ্যে হাজারটা চিন্তা ঘোরে? অথবা কখনো মনে হয় আমি অন্যদের থেকে আলাদা? আমার মাইন্ড যেন একটু বেশি ডিপ ভাবে চিন্তা করছে? তাহলে সম্ভবত আপনার জন্মছকে একটা পাওয়ারফুল যোগ রয়েছে। সেটা হচ্ছে শনি-চন্দ্র যোগ। অনেকে এটাকে বলে বিষ যোগ। অনেকে আবার বলে এটা জিনিয়াস বানায়। কিন্তু সত্যিটা আসলে কি? আজকের ভিডিওর পর আপনি নিজেই বুঝে যাবেন যে এটা আপনার কাছে ব্লেসিং না চ্যালেঞ্জ। আজকের ভিডিওতে আমি দিব্যশ্রী বলবো এই শনি এবং চন্দ্রের যে যোগ, এদের একসাথে অবস্থান, এটা আসলে কি এবং কেন একে বিষ যোগ বলা হয়? আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কি করলে এই যোগকে আপনারা অ্যাডভান্টেজ মানে এর পজিটিভ এনার্জি এর থেকে পাবেন, অ্যাডভান্টেজ হিসেবে একে ব্যবহার করবেন, সেটাও আজকের ভিডিওতে আপনারা জানতে পারেন। তাহলে প্রথমে বেসিকটা বুঝে নেওয়া দরকার। প্রথমে বুঝুন শনি-চন্দ্র যোগ কি? তাহলে জন্ম ছকে শনি আর চন্দ্র যখন একই ঘরে থাকে অথবা খুব কাছাকাছি কনজাংশন করছে, তখন তাকে বলে শনি-চন্দ্র যোগ। এখানে দুটো কমপ্লিটলি অপোজিট এনার্জি, মানে শনির এনার্জি, চন্দ্রের এনার্জি, দুটো কমপ্লিটলি অপোজিট এনার্জি কিন্তু কাজ করে। চন্দ্রের এনার্জি আপনাকে কি দিচ্ছে? ইমোশন দিচ্ছে, ও মাইন্ডকে কন্ট্রোল করছে, ফিলিং আনছে। আর শনি ডিসিপ্লিন দেয়, রেস্ট্রিকশন দেয়, রিয়েলিটির সাথে পরিচয় করায়। মানে ইমোশন আর রিয়েলিটির একটা কিন্তু ক্ল্যাশ হয়। এবার কেন একে বীজযোগ বলা হয়? প্রাচীন জ্যোতিষে অনেক সময় একে বীজযোগ বলা হয়েছে, সবাই এটা জানেন, কারণ মাইন্ডে এটা প্রেশার তৈরি করে, এটা দেয় লোনলিনেস এবং ইমোশনাল স্ট্রাগল। আর্লি লাইফে প্রথম দিকে এটা কিন্তু হার্ডশিপ দেয়। হ্যাঁ, অনেকে দেখবেন ছোটবেলায় খুব অসুবিধায় কাটে। কিন্তু একটা কথা কিন্তু ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এই যোগ থাকা অনেক মানুষই কিন্তু পরে মানে লেটার এজে পরবর্তী জীবনে কিন্তু এক্সট্রা অর্ডিনারি সাকসেস কিন্তু পেয়েছে। এবার শনি চন্দ্র যোগের যে পজিটিভ সাইড, সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে, শুধু নেগেটিভ এটা নয়। এই যোগের কিন্তু কিছু পাওয়ারফুল পজিটিভ দিকও আছে। এটা দিচ্ছে গভীর চিন্তা। আপনাকে কিন্তু গভীর চিন্তা করার যে ক্ষমতা, সেটা এই যোগই দেয়। স্ট্রং ডিসিপ্লিন দেয়, স্পিরিচুয়াল গ্রোথ দেয় এবং লাইফে যে এক্সপিরিয়েন্স আপনাদের হয় তার থেকে আপনারা শিক্ষা বা উইজডম, এগুলো কিন্তু এই যোগই দেয়। এই কারণেই অনেক সায়েন্টিস্ট, রাইটার বা ফিলোসফারদের ছকে কিন্তু এই যোগ দেখা যায়। কারণ তাদের মাইন্ড সাধারণ মানুষের মতো কাজ করে না, তারা এক্সট্রা অর্ডিনারিলি আর অনেক গভীর তাদের চিন্তা, অন্য লেভেলে তারা চিন্তা করে। আর সবচেয়ে বড় সত্যিটা মনে রাখবেন, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শনি চন্দ্র যোগ থাকা মানে কিন্তু লাইফ একটু টাফ হবে, কিন্তু সেই টাফনেসকেই আপনাদের অন্যদের থেকে আলাদা বানিয়ে দেবে। অনেক সময় এই স্ট্রাগলের ভেতর থেকেই আপনি স্ট্রংগেস্ট পার্সোনালিটি তৈরি করবেন নিজে। এবার এ শুধু শুনলে তো হবে না, রেমেডিটা কি, কিভাবে একে নিজের কন্ট্রোলে আনবেন বা নিজের অ্যাডভান্টেজের থেকে নেবেন। এই যোগ ব্যালেন্স করতে কিছু সহজ উপায় আছে। প্রতিদিন মেডিটেশন করুন। চন্দ্রকে স্ট্রং করতে মানডেতে, সোমবার দিন মিল্ক মানে দুধ দান করুন। শনিবার স্যাটার্নের মন্ত্র জপ করুন। অন্য আমার এতে রয়েছে, এপিসোডস গুলোতে দেখে নেবেন। বড়দের রেসপেক্ট করুন এবং সবচেয়ে বড় রেমেডি হচ্ছে মাইন্ডকে কাম রাখুন। মাইন্ডকে কাম রাখলেই কিন্তু অনেক কিছু কন্ট্রোল করতে পারবেন এবং মেডিটেশন কিন্তু মাইন্ডকে কাম রাখতে অনেক হেল্প করে। আপনার জন্মছকে শনি চন্দ্র যোগ আছে কিনা সেটা আপনি এখন নিশ্চয়ই বুঝতে পারবেন, আমি যা যা বলে দিয়েছি সোজাভাবে সরলভাবে। সুতরাং সেটা একবার দেখে নিন এবং যদি আমার এই কথাগুলো আপনার সাথে মিলে যায় এবং এই এপিসোডটা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবকিছুই করুন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন যাতে এমন ইন্টারেস্টিং ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। নমস্কার।